যদি পর্বতের পুত্রটা না আগে থাকে আমি তাকে নিয়ে অবশ্যই পাড়ার দংশন করি পুত্রটা কোথায় আছে বাবা আমি তোর কাছে যাই ওহরে এ নাহানার প্রথম পয়দা বিশ্ব
সর্বপ্রথমে কালিনা প্রণাম জানাই মা। চিরদেবী হয়ে থাকো পুত্র কারা। এই কালিনাকে তুমি কেন ডেকেছো মা? বাবা আমি তোকে কেন ডেকেছি আমি কি বলবো তোর কাছে? আমি বলতে বলছি রে বাবা, আমি এই পুত্রের কাছে আমি দুঃখের কথা কি করে বলি বলি। এসে হচ্ছে মা, যদি না বললে তুই জানবে কি করে? আমার বলতে হবে। তাহলে শোন বাবা, শোনো না বচলো আমার কি বায়ো রে, শোনো না আমার মাকে অপমান করেছে চাঁদ। তোমার আজ্ঞা ভাই, চাঁদের কষ্ট খাই। এই মুহূর্তে আমি ছুটে যাবো চম্পলনগরে। চম্পলনগরে গিয়ে আমি চাঁদকে ধ্বংস করবো। তুমি সেটা দাঁড়ালি কোথায় আছে লোহা বাসুর লক্ষ্মীর কোনাতে আছে সিন্দুরের ফুটা, সেদিকে পাবে ছেদ্র দেখা এমন সুতার সঞ্চার, আর তুই সেদিকে তুমি অন্য কাজ বলো আমি কিন্তু করবো, কিন্তু আমি লক্ষ্মীটাকে দংশন করতে পারবো না মা। কি বললে? লক্ষ্মীন্দরকে দংশন করিবে না? ডাঙ্গাতে বসে আমি করেছিলাম দোস্তির স্ত্রীকে আমি কিভাবে করবো রানীমা? আমি যে দংশন করতে পারবো না সেদিনকে আমাকে দংশন করতে বলবো। ও ওরে বাপ, কি বললে? গঙ্গাতে বসিয়া করেছিলি লক্ষিন্দরের সঙ্গে দোস্তি,
আর দোস্তির স্ত্রীকে কি করে করিবি নারী? হে মা, একে মানুষের সঙ্গে দেবতার এই সর্পের দোস্তি কিসের আছে? ও বাবা, আমি একদিন গেছিলাম নদীর কাছে বসেছিলাম মা, সে আমার জান বাঁচাচ্ছে, তার জন্য আমি দোস্তি করেছি। এক নারীর সঙ্গে দোস্তি না করে আমি মানুষের সঙ্গে দোস্তি করেছি মা, তাহলে? তাই তো আমি দংশন করতে পারবো না। কি বলছো তুই? মনে রেখে দিয়া বল, মনে দিল দিয়া বলে, বাকি তুমি বলছো কি? মার কথা তুই পালন করবে না? না, তুমি অন্য কাজ বলো, কিন্তু আমি করবো, কিন্তু আমি যে বাবাকে দংশন করতে পারবো না। একিরে দেবতা, একিরে সর্প, একি তুই বলছো তুমি দংশন করতে পারবে না? না, পারবো না, এবারও মন দিয়া বল তুই পারবে কিনা? পারবো না, পারবো না। বল তুই দংশন করবে কিনা? তাহলে বেশ শোন। করবো না আমি দংশন, দংশন করবো না মা। করবে না? তাহলে যা, এই তোর মা তোর এই সংসারে থাকবে না। আবার সাই সাই করে এই গুরুর ভবনে আমি তোর মাকে শ্রাপ করছি। যা যারে, কারণ তোকে কোন শ্রাপ, মা হবে গাদা, বাপ হবে তোর সবারই। এ কি হচ্ছে মা? ও গো মা, তুমি আমার অবিশ্রাম করো না গো মা, তুমি আমার অবিশ্রাম করো না। কেন যে তুমি আমার মা, আমি তোমার ছেলে, তুমি মা হয়ে ছেলেকে কিভাবে অবিশ্রাম করছো মা? মা, তোমার চরণ ধরে বলছি মা, যদি তুমি আমি সংসারে পুত্র জল না পাই, এই তোর মা গাদা হয়ে থাকবে, আর আমি কার কাছে যাবো না, আর আমি কারো কাছে পুষ্প জল চাইবো না। আর তুই বলছো আমি যাবো না, বল তুই এখন যাবি কি না? ও গো মা, তুমি বলছো বলাকে যদি না ছাড়াও বাপ হবে দাদা সামারি হবে মা, তবে তুমি আমার অবিশ্রাম করছো, তবে ঠিক আছে মা, কিন্তু আমি যাবো সত্যি। দক্ষিণ পাশে আছে সেতুর ফোটায়, যেখানে গেলে আমি সেতু পাবো দেখা। সেতু আছে ছোট, শরীর আছে মোটো, আমি কিভাবে ঢুকবো না ভিতরে? আমি যে ঢুকতে পারবো না ভিতরে। ওরে বাবা পুত্র কালারা, শুধু তোর মা মনুষ্য পদ্মাবতী আমার কাছে অনেক যুক্তি, অনেক ভান্ডার আছে। তুমি যদি দংশন করতে যেতে চাও তাহলে যা, আমি তোকে সুতার সঞ্চার করিব, অবশ্যই নিয়ে যাব লোহার ঘরে। এই পদ্মাবতী মঞ্জন করে সুতার সঞ্চার করছে পুত্র কালারা। ওরে মঞ্জন করিতে লাগলো পদ্মা বিষ হরি, সুতার সঞ্চার করিবে পুত্র কালাকে।